হ্যালো গাইস, আপনাদের যদি OnePlus Nord CE3 5G মোবাইল থেকে থাকে তাহলে আপনাদের জন্য সুখবর রয়েছে। আপনারা এই আগস্ট মাসেই আরও একটি নতুন আপডেট পেয়ে যাবেন। অনেকেই হয়তো অলরেডি পেয়ে গেছেন। এখানে 14.0.0.1100 এই ভার্সানটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এমনকি এই ভার্সানটি আপনারা পেয়ে যাবেন 1.22 জিবির এই আপডেটটি। এবং এই আপডেটের ফলে বেশ কিছু নতুন ফিচার্স অ্যাড করেছে, এমনকি অনেক বাগস কিন্তু এখানে রিমুভ করেছে। আজকের এই ভিডিওটিতে জানাবো যে এই আপডেটের পরে কি কি নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, কিংবা কি কি বাগস রিমুভ করা হয়েছে, কিংবা আপনাদের গ্রিন লাইনের কোনো ইস্যু হবে কিনা, ব্যাটারির সমস্যা হয়েছে কিনা, তার সমস্ত কিছুই ডিটেলসে জানাবো। তাই জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটি দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর আপনাদের যদি OnePlus Nord CE3 5G এই মোবাইলটি থেকে থাকে, আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই মোবাইলে যে কোনো সফটওয়্যারের আপডেট এলেই তার ডিটেলসে কিন্তু আপনারা ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ভার্সানটি রয়েছে 14.0.0.1100 এবং এই ভার্সানটি যদি আপনারা আপডেট করতে চান তাহলে আপনাদের কিন্তু 1.22 জিবির নেট দরকার হবে। তো আপনারা যদি এই আপডেটটি করে নেন তাহলে কি কি নতুন চেঞ্জ আসবেন দেখুন। আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি এবং প্রথমেই আমি এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি এবং তারপরে আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে আপনারা অ্যাবাউট ডিভাইসে চলে যাবেন এবং অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে নেওয়ার পরে আপনারা যদি এখানে অফিসিয়াল ভার্সানে ক্লিক করে নেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে ভার্সানটি আপডেট করা রয়েছে 14.0.0.1100 এবং তারপরে আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, তারপরে আপনারা এখানে ভার্সানে ক্লিক করে নেন, আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন 14.0.0.1100 এই আপডেটটি কিন্তু হয়ে গেছে। এবং তারপরে এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা যদি এখানে অ্যান্ড্রয়েড ভার্সানে ক্লিক করে নেন, এখানে আরো একটি নতুন আপডেট পেয়ে যাবেন। দেখুন আপনাদের সিকিউরিটি আপডেট রয়েছে 5 আগস্টের, অর্থাৎ আপনারা এই আগস্ট মাসেরই লেটেস্ট সিকিউরিটি প্যাচ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং তারপরে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন এবং আপনারা পুনরায় এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন এবং তারপরে আপনারা কোথায় চলে যাবেন, আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন ব্যাটারি বলে, এবং এই ব্যাটারি সেকশনে চলে গেলে আপনারা কিন্তু একটি নতুন আপডেটের ফলে আপনাদের জানানো হবে যে আপনাদের ব্যাটারি কনজাম্পশন রেট কিন্তু অনেকটি কমে যাবে। এর ফলে কি হবে, আপনাদের যে ব্যাটারি লাইফ রয়েছে তা কিন্তু অনেকক্ষণ চলতে পারে, অর্থাৎ আপনি যদি একবার চার্জ করে নেন তা কিন্তু অনেকক্ষণ চলবে, ব্যাটারি কনজাম্পশন কিন্তু কমে যাবে। এবং তারপরে আপনাদের এখানে কি চেঞ্জ রয়েছে দেখুন, আমি যদি এখান থেকে ব্যাক করে নিই, আপনারা সকলেই জানেন যে আপনারা 3 ফিঙ্গার দিয়ে এখানে স্ক্রিনশট তুলে নিতে পারতেন এবং সেই স্ক্রিনশটটি তোলার সময় অনেক সময় কিন্তু ল্যাগ করতো কিংবা অনেকেরই বিভিন্ন রকম প্রবলেম হতো, এখানে কিন্তু 3 ফিঙ্গার স্ক্রিনশটটি কিন্তু উঠতো না। কিন্তু এই আপডেটের পরে এই প্রবলেমটি কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে। এখন কিন্তু আপনারা ইজিলি এভাবে 3টি ফিঙ্গার দিয়ে এভাবে নিচের দিকে যদি স্লাইড করে নেন, অটোমেটিক্যালি কিন্তু এখানে স্ক্রিনশট উঠে যাবে এবং আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আর কোনো প্রবলেম আপনারা দেখতে পাবেন না। এবং এর পরে যে বাক্সটি ফিক্স করা হয়েছে তা হয়েছে ক্যামেরা অ্যাপে। আপনারা যদি এখানে ক্যামেরা অ্যাপটি ওপেন করে নেন এবং ক্যামেরা অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনারা ধরুন যে কোনো একটি ফটো এখানে ক্লিক করে নিয়েছেন এবং তারপরে আপনারা যখনই এখানে প্রিভিউ অপশনে ক্লিক করে নিচ্ছেন, আপনারা সেই ফটোটি প্রিভিউ করার জন্য ঠিক তখনই আপনাদের একটি প্রবলেম হতো, ফটোটি সহজে এখানে ওপেন হতো না, শ্রিঙ্ক করতো কিংবা এখানে ল্যাগ করতো। কিন্তু এই নতুন আপডেটটি আসার পরে সেই প্রবলেমটি কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে। আপনারা যে কোনো ফটো এখানে ক্লিক করে নেওয়ার পরেই আপনারা যদি এখানে প্রিভিউ অপশনে ক্লিক করে নেন, তা কিন্তু কোনো ল্যাগ ছাড়াই কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনাদের যে প্রবলেমটি দেখা যাচ্ছিল তা কিন্তু সলভ হয়ে যাবে। এমনকি এই ক্যামেরা অ্যাপে আরো একটি প্রবলেম দেখা যেত, আপনারা যদি এই ক্যামেরা অ্যাপটি ওপেন করে নিয়ে আপনারা যদি এখানে 3 ফিঙ্গারের স্ক্রিনশটটি তুলে নিতেন, সেক্ষেত্রেও কিন্তু ল্যাগ দেখা যেত। তা কিন্তু এই আপডেটের পরে ফিক্স করে দেওয়া হয়েছে। আপনারা যদি ক্যামেরা অ্যাপটি ওপেন করার পরেও আপনারা এখানে 3 ফিঙ্গারের স্ক্রিনশটটি তুলে নেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো ল্যাগ আর শো করবে না। এবং এর পরবর্তী যে আপডেট এসেছে তা কিন্তু লক স্ক্রিনের জন্য। আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং আপনাদের যে লক স্ক্রিনে এখানে টাইম শো করতো তা কিন্তু অনেক সময় ফুলি ডিসপ্লে করতো না এবং অনেক সময় কিন্তু ল্যাগ করতো, এখানে কিন্তু ফুল টাইমটি কিন্তু শো করতো না। কিন্তু এই আপডেটের ফলে এই লক স্ক্রিনে এখানে টাইমের যে প্রবলেমটি হচ্ছিল তা কিন্তু এখানে সলভ করে দেওয়া হয়েছে এবং এর ফলে কি হবে, আপনাদের লক স্ক্রিনে এখানে কিন্তু আপনারা ইজিলি আপনাদের টাইমটি দেখতে পাবেন এবং তার জন্য কোনো কিন্তু ল্যাগ করবে না কিংবা কোনো প্রবলেম হবে না। এবং এর পরে যে বাক্সটি ফিক্স করেছে তা হলো সাউন্ড স্লাইড বারে। দেখুন আপনারা সকলেই জানেন, আপনারা এখানে ডান দিকে যে সাউন্ড স্লাইড বার পেয়ে যেতেন তা আপনারা যদি ডাউনে ক্লিক করে নেন তাহলে এখানে সাউন্ড কমিয়ে নিতে পারতেন
কিংবা আপে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে সাউন্ড আপ করতে পারতেন। এমনকি আপনারা যদি এখানে লক স্ক্রিনটি এখানে ওপেন করে নেন, অর্থাৎ কুইক সেটিংটি ওপেন করে নেন, এখানেও কিন্তু আপনারা সাউন্ড বার পেয়ে যেতেন। আপনারা এখানেও কিন্তু এখানে আপ ডাউন করে আপনাদের মোবাইলের সাউন্ডটি কিন্তু বাড়াতে পারেন, কমাতে পারেন। কিন্তু আপনাদের আগে আগে এখানে একটি প্রবলেম শো করতো। আপনারা যখনই এখানে কুইক সেটিংটি অন করে রাখতেন, ঠিক তখনই সেই মুহূর্তে যদি আপনি এখানে সাউন্ড স্লাইড বারে ক্লিক করে নিতেন তাহলে কি হতো, এখন দেখতে পাচ্ছেন নতুন আপডেটের পরে এখানে সাউন্ড স্লাইড বারে অটোমেটিক কমে যাচ্ছে, কিন্তু আগে আগে কি হতো এখানেও কমতো। এমনকি এভাবে যে আপনারা লম্বা একটি সাউন্ড স্লাইড বার দেখতে পাবেন, ঠিক এটিও শো করতো। অর্থাৎ আপনি যখন এখানে কুইক সেটিং এ চলে যেতেন এবং পাশের এই বাটনগুলোকে ক্লিক করে নিয়ে সাউন্ড বাড়ানো কমানো করতেন, ঠিক তখনই কিন্তু আপনার এখানে দুটি ভলিউম বার দেখতে পেতেন। একটি এখানে এই সিস্টেমের মধ্যে রয়েছে এবং আরো একটি যে ভলিউম ডাউন করে নিলে যে এখানে লম্বা আকারে শো করতো, দুটি কিন্তু একসাথে দেখাতো এবং এর ফলে কি হতো, কিছুটা ল্যাগ আকারে শো করতো এবং আপনাদের কিন্তু অনেকটি প্রবলেম হতো। এবং সেই প্রবলেমটি কিন্তু এখানে ইজিলি সলভ করে দিয়েছে। আপনারা যদি কুইক সেটিং ওপেন করে নিয়েও আপনারা যদি এভাবে পাশে সাউন্ড ডাউন কিংবা আপ করেন, সেক্ষেত্রেও কিন্তু এখানে পরিবর্তন হবে, কিন্তু এখানে নতুন করে আর কোনো কিন্তু এখানে বার আসবে না। তো এটিও এই আপডেটের পরে কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে। এরপরে যে আপডেটটি এসেছে তা কিন্তু কন্ট্যাক্টে কোনো যদি বার্থডে আপনারা অ্যাড করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু একটি বাগ শো করতো, সেটিও কিন্তু এখানে প্রবলেমটি সলভ করে দিয়েছে। তো আপনাদের কি প্রবলেম হতো দেখুন, আপনারা যখন এখানে কন্ট্যাক্টে চলে যেতেন, ধরুন আপনি যে কোনো একটি কন্ট্যাক্ট এখানে সিলেক্ট করে নিতেন, ধরুন আমি এখানে এবিসি এই কন্ট্যাক্টটি সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে যদি আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নিতেন, এখানে একটি অপশন পেতেন রিমাইন্ডার্স বলে। আপনি যখন এই রিমাইন্ডার্স এই অপশনে ক্লিক করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন নিউ রিমাইন্ডার বলে। আপনি যখনই এখানে নিউ রিমাইন্ডার এই অপশনে ক্লিক করে নিতেন এবং এখানে কিন্তু সেই ব্যক্তিটির জন্য বার্থডের জন্য এখানে কিন্তু আপনারা রিমাইন্ডার সেট করে নিতে পারতেন এবং যখনই আপনারা এখানে উপরে সেভ অপশনে ক্লিক করে নিতেন, ঠিক তখনই আপনাদের এখানে বার্থডে রিমাইন্ডারটি সেট হয়ে যেত। কিন্তু আপনাদের এখানে একটি প্রবলেম দেখা যেত, দেখুন কি প্রবলেমটি, আপনারা যখনই এখান থেকে ব্যাক করে নিতেন এবং আপনাদের এখানে ক্যালেন্ডারটি ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনারা আগে আগে একটি বাক্স এখানে দেখতে পেতেন। আপনাদের ক্যালেন্ডারে কিন্তু এখানে বার্থডেটি আর শো করতো না, শুধুমাত্র কন্ট্যাক্টেই শো করতো। আপনাদের কিন্তু ক্যালেন্ডারের সাথে কিন্তু সাইন হতো না এবং তাই জন্য কিন্তু রিমাইন্ডারও আসতো না, অর্থাৎ নোটিফিকেশন আসতো না। কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা যখনই কন্ট্যাক্টে কোনো বার্থডে আপনারা সেভ করে নিচ্ছেন রিমাইন্ডার হিসেবে, ঠিক তখনই কিন্তু এখানে ক্যালেন্ডারে অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে এবং আপনাদের কিন্তু টাইমেই রিমাইন্ডার এখানে শো করবে, অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু ক্যালেন্ডারের সাথে সাইন হয়ে যাচ্ছে। এবং এই গ্লিচটি কিন্তু এই আপডেটের পরে সলভ করে দেওয়া হয়েছে। এমনকি আপনাদের যদি এই মোবাইলটি থেকে থাকে OnePlus Nord CE3, আপনাদের কিন্তু আরো একটি বাক্স এখানে আপনারা দেখতে পেতেন। আপনাদের কিন্তু কিছু কিছু অ্যাপে এখানে অডিও প্রবলেম শো করতো। ধরুন আপনি অন্য একটি অ্যাপ ওপেন করে নিয়েছেন কিন্তু অন্য আরো একটি অ্যাপের এক গান চলছে, সেই গানটিও কিন্তু আপনাদের এখানে প্লে হতো এবং কিন্তু গ্লিচ আকারে দেখাতো এবং আপনাদের ঠিকভাবে কিন্তু সাউন্ডগুলো শোনা যেত না। বিভিন্ন অ্যাপে কিন্তু এখানে এই প্রবলেমটি শো করতো। তো আপনাদের যে অডিওর প্রবলেম হতো আপনাদের বিভিন্ন অ্যাপে, সেই প্রবলেমটিও কিন্তু এখানে সলভ করে দিয়েছে এই আপডেটের মাধ্যমে। আপনাদের এই মোবাইলে আরো একটি বাক্স ফিক্স করেছে, সেই বাক্সটি কোথায় দেখা যেত দেখুন, আপনারা যখনই এখানে সেটিংস অপশনটি ওপেন করে নিচ্ছেন, আপনারা যদি নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে আপনারা স্পেশাল ফিচার্সটি ওপেন করে নেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যেতেন, কি অপশন, সিম্পল মোড বলে। এবং এই সিম্পল মোড আপনারা অবশ্যই জেনে থাকবেন। আপনারা যদি এখানে এন্টার সিম্পল মোডে ক্লিক করে নেন এবং তাহলে কিন্তু আপনাদের অ্যাপ আইকনগুলো কিন্তু অনেক বড় আকারে শো করতো এবং এখানে আপনাদের একটি বাক্স দেখা যেত। আপনারা যখন এখানে সিম্পল মোডটি অন করে নিতেন, আপনারা যে এভাবে সুইপ করছেন সেই সুইপে কিন্তু অনেকটি ডিলে হতো, অর্থাৎ দেরি করে করে এখানে সুইপটি দেখা যেত, অর্থাৎ এখানে কিন্তু ইজিলি এভাবে সুইপ করা যেত না। কিন্তু এই আপডেটের পরে কি করা হয়েছে, এই সুইপের যে প্রবলেমটি দেখা যাচ্ছিল, এখানে যে ডিলেটি হচ্ছিল তা কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। এবং আপনাদের এই মোবাইলে আরো একটি বাক্স ফিক্স করা হয়েছে, তা আপনারা কোথায় পেতেন, আপনারা যখন এখানে অটো ব্রাইটনেস বলে একটি অপশন পেতেন, আপনারা যখন এই সান আকারের যে আইকনটি রয়েছে তার উপরে এখানে ট্যাপ করে নিতেন, আপনাদের মোবাইলে কিন্তু অটো ব্রাইটনেস চালু হয়ে যায়। কিন্তু এখানে একটি ল্যাগ দেখা যেত। আপনারা যদি অটো ব্রাইটনেস এখানে অন নাও করেন তাও কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে অটো ব্রাইটনেস অন হয়ে যেত, যার ফলে কিন্তু অনেক সমস্যা হতো। এবং এই আপডেটের ফলে এই প্রবলেমটি কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু এখানে অটোমেটিক্যালি অটো ব্রাইটনেস অন হবে না, আপনারা যখনই এখানে অন করতে যাবেন ঠিক তখনই কিন্তু অটো ব্রাইটনেস অন হবে। এই প্রবলেমটিও কিন্তু এই আপডেটের পরে সলভ করে দেওয়া হয়েছে। আপনাদের মোবাইলে আরো একটি বাক্স এখানে ফিক্স করা হয়েছে, সেই বাক্সটি কোথায় দেখতে পেতেন, অনেকেরই মোবাইলে আপনারা যখনই কোনো সিস্টেম অ্যাপসকে এভাবে ট্যাব এন্ড হোল্ড করে নিতেন, এখানে যে আই বাটনটি দেখতে পেতেন সেই আই বাটনে ক্লিক করে নিতেন এবং তারপরে এখানে যে 3 ডট পেতেন, আপনারা যদি এই 3 ডটে ক্লিক করে নেন, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন আনইনস্টল আপডেটস বলে, এখানেই কিন্তু অনেকের মোবাইলে প্রবলেমটি শো করতো। এখানে কিন্তু আনইনস্টল আপডেটস এই অপশনটি কিন্তু উঠতো না, তার বদলে এখানে কিন্তু আনঅ্যাভেলেবল অপশনটি শো করতো, অর্থাৎ আপনারা কিন্তু আনইনস্টল আপডেটস এই অপশনটি কিন্তু পেতেন না। এই আপডেটের পরে কিন্তু সেই প্রবলেমটিও ফিক্স করে দেওয়া হয়েছে।
আপনারা যদি এখানে সেটিংস অ্যাপটি ওপেন করে নেন এবং তারপর এখানে নিচে দিকে স্ক্রল করে নেন, এখানে যে অপশনটি পেয়ে যান কানেকশন অ্যান্ড শেয়ারিং বলে, এই অপশানে যদি আপনারা ক্লিক করে নেন এখানে একটি অপশান পেয়ে যেতেন এনএফসি বলে। আপনি সেই এনএফসি অপশানে ক্লিক করে নেবেন এবং আপনারা যে এনএফসি এনাবেল যে পেমেন্টগুলো করতেন সেই ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম দেখা যেত, তাও কিন্তু এই আপডেটের পরে কিন্তু আপনাদের ফিক্স করে দিয়েছে। এবং এরপরে আপনাদের আরো একটি প্রবলেম ফিক্স করে দিয়েছে, যারা আপনারা গেম খেলেন তাদের ক্ষেত্রেও একটি প্রবলেম দেখা যেত, আপনারা যখনই গেম খেলতে যান তখনই কিন্তু আপনাদের স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যেত। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের যে ব্ল্যাক স্ক্রিনের প্রবলেমটি দেখা যেত তাও কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে। এমনকি গেমের ক্ষেত্রে আপনাদের সিস্টেম স্টেবিলিটিও বাড়ানো হয়েছে, যাতে আপনারা গেম খেলতে খেলতে কোনো ল্যাগ না হয়। এক্ষেত্রেও কিন্তু আপনাদের আপডেটের ফলে আপনাদের সিস্টেমটি ইমপ্রুভ করেছে। এমনকি অনেকের মোবাইলে আরো একটি প্রবলেম দেখা যাচ্ছিল, আপনারা যখন এখানে কুইক সেটিং এ চলে গিয়ে আপনারা কিন্তু এখানে ভাইব্রেশনটি অন করে রেখেছেন, কিন্তু তবুও আপনাদের অনেকের প্রবলেম শো করছিল। যখনই কোনো কল আসছিল তখন কিন্তু এই ভাইব্রেশনটি কাজ করছিল না। এমনকি সেই প্রবলেমটিও এই আপডেটের পরে কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু এই যে ভাইব্রেশনের প্রবলেমটি শো করছিল সেই ভাইব্রেশনের প্রবলেমটি কিন্তু আর থাকবে না। এমনকি সব থেকে বড় যে খুশির খবরটি, এই আপডেট করে নেওয়ার পরেও কোনো কিন্তু গ্রিন লাইন ইস্যু কিন্তু আপনারা দেখতে পাবেন না, অর্থাৎ কোনো কিন্তু গ্রিন লাইন এখানে শো করছে না। তো বেসিক্যালি এই আপডেটটি করে নেওয়ার পরে কোনো নতুন ফিচার্স আপনারা পাবেন না, তবে বেশ কিছু বাগস কিন্তু এখানে রিজলভ করে দেওয়া হয়েছে। এমনকি এই আপডেটের ফলে কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু আপনাদের শো করছে না, এবং সেই জন্যই আমি রিকমেন্ড করবো আপনারা এই আপডেটটি করে নিন, এবং তাহলেই কিন্তু আপনাদের মোবাইলে যে যে প্রবলেমগুলো শো করতো সেই প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে এবং আপনাদের সিস্টেম স্টেবিলিটি এবং সিকিউরিটি অনেক গুণ বৃদ্ধি পাবে। তো এটিই ছিল 14.0.0.1100 আপডেটের ফুল ডিটেলস ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং আপনাদের যদি OnePlus Nord C3 মোবাইল থেকে থাকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যে কোনো নতুন আপডেট দেখা দিলেই তার ডিটেলসে কিন্তু পুরো ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে আরো কোনো নতুন আপডেটের ডিটেলসে ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।